ইউএস আজকে আপনাদেরকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আপনার ওয়েবসাইট, আপনার এসইও টুলস রিলেটেড ওয়েবসাইটের রিভিউ নিয়ে। তো আপনার ওয়ার্ল্ডে যে আপনার যে টপ যে সাইটগুলো আছে এসইও টুলস রিলেটেড, বা যারা এসইও টুলস রিলেটেড সার্ভিস প্রোভাইড করে, ঠিক আছে, এইসব নিয়ে কথা বলবো। তো আপনার এসইও যদি আপনি করতে যান, এসইও কাজ করতে যান, ঠিক আছে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার এসইও কিছু টুলস অবশ্যই প্রয়োজন পড়বে। তো আপনার আগে কিন্তু এসিও টুলস গুলোর এত রকম জনপ্রিয়তা ছিল না, কিন্তু বর্তমানে আপনার বিশেষ করে এআই সিস্টেম আসার পরে আপনার এই যে এসিও টুলস গুলো আছে এগুলো সব উন্নত মানে সংস্করণ হিসেবে আবির্ভাব হয়েছে, যার কারণে আপনার কিন্তু এসিও টুলস ছাড়া কিন্তু এসিওর কাজ করা বর্তমানে প্রায় অনেকটা আপনার কঠিন হয়ে যায় আর কি বিষয়গুলা। তো দেখা যাচ্ছে আপনি ম্যানুয়ালি একটা কাজ আপনার এসইও এসইও যে একটা কাজ ম্যানুয়ালি আপনি করতে গেলে দেখা গেল যে আপনার যে পরিমাণ সময় লাগবে আপনার যদি একটা টুলস ইউজ করে, বা যে টুলস সার্ভিসগুলো যে সাইটগুলো প্রোভাইড করে সেই সাইটগুলো আপনি ইউজ করে যদি তাদের টুলসগুলো ইউজ করেন, দেখা যাবে যে আপনার সেই কাজটা কিন্তু আপনি ম্যানুয়ালি করার চাইতে অনেকটা আপনার ফাস্টেস্ট করতে পারবেন। ঠিক আছে, তো আপনার যদি দেখা যায় যে আপনার নিজের পার্সোনাল কাজ হোক অথবা আপনার ক্লায়েন্টের কাজ হোক, ঠিক আছে, বা মার্কেট প্লেস আপনি যেখান থেকে কাজ পান, ঠিক আছে, এক্ষেত্রে আপনার যদি টুলস যদি ইউজ করেন তাহলে কিন্তু আপনি খুব দ্রুত সাথে আপনার কাজগুলো করতে পারবেন। এখন বর্তমানে যে অলরেডি যে টপ যে আপনার সার্ভিস প্রোভাইডার আছে, আপনার টুলস রিলেটেড সার্ভিস প্রোভাইড করে, তো বেশিরভাগটাই কিন্তু আপনার পেইড। যে তাদেরকে কিন্তু আপনি যদি তাদের সার্ভিসটা ইউজ করতে চান তাহলে আপনাকে কিন্তু নির্দিষ্ট একটা অ্যামাউন্ট মান্থলি বেসিস আপনার পেইড করতে হবে, তারপর কিন্তু আপনার সেই টুলসগুলো ইউজ করতে পারবেন। ঠিক আছে, আর তাদের অবশ্য কিছু ফ্রি প্ল্যানও আছে, কিন্তু ফ্রি প্ল্যানগুলো কিন্তু তো খুব লিমিটেড আকারে থাকে। তো আজকে আমি আপনাদেরকে এমন কিছু একটা ওয়েবসাইটের সম্পর্কে জানাবো যেটি আপনার যারা হয়তো বা সিনিয়র ডিজিটাল মার্কেটার হিসেবে আছেন তারা এই সাইটটি সম্পর্কে হয়তো বা জেনে থাকতে পারবেন, আর যারা নিউ ওয়েবে আছেন আপনার তারা কিন্তু এই সাইটটি সম্পর্কে জেনে খুব মানে সহজভাবে আপনার যে এসইও কাজগুলো আছে সেই সাইটটি আপনার টুলসগুলোর হেল্প নিয়ে কিন্তু সহজভাবে করতে পারেন। ঠিক আছে, তো চলুন প্রথমে বাড়ি আপনাকে আগে যে সাইটটা আছে ফার্স্টে সেটাকে আমি দেখাচ্ছি। এখানে একটু আমার সাইটটা লোডিং প্রবলেম হচ্ছে। এই সাইটটা কিন্তু আপনার বেশিরভাগ সময়ই দেখা যায় যে আপনার বাংলাদেশ থেকে যদি কোনো আইপির মাধ্যমে বা বাংলাদেশ ইন্টারনেটের সাথে যদি আপনি কানেকশন করেন তো এই সাইটটা আপনি একটু লোডিং সমস্যা করে। ঠিক আছে, যদি ভিপিএন ইউজ করেন তখন কিন্তু এই সাইটটা কিন্তু আপনারা আবার ঠিক মতন অ্যাক্সেস প্রোভাইড করে। ঠিক আছে, সাইটটার নাম হচ্ছে আপনার শ্যামরুশ। এটা কিন্তু আপনার একটা খুব পপুলার একটা ওয়েবসাইট, কিন্তু এখানে আপনার দেখা যাচ্ছে আপনার রেজিস্ট্রেশন করার পরে আপনার ডেইলি হয়তো ওই সার্চ কোয়ারি থাকবে আপনার 10টার মতন বা 12টার মতন। ঠিক আছে, এটা ডেইলি আপনার লিমিটেশন থাকবে যে আপনি এর বাইরে কিন্তু এখান থেকে কোনো কাজ করতে পারবেন না। ফেমাস কিন্তু এটা খুব আপনার জনপ্রিয় সাইট, এখান থেকে আপনার কিওয়ার্ড রিসার্চ, ব্যাকলিঙ্ক অ্যানালাইসিস এবং কি আপনার কম্পিটিটর অ্যানালাইসিস সহ আরো বেশ কিছু এখান থেকে কিন্তু এসইও রিলেটেড আপনি কাজ করতে পারেন। তো এটার কিন্তু মান্থলি আপনার সাবস্ক্রিপশন আছে যেটা আপনার প্রায় $60 না $65 আপনার উপরে থাকে। ঠিক আছে, ওই হিসাবে কিন্তু এটা মানে হিউজ একটা অ্যামাউন্ট, যারা নতুন আছেন তাদেরকে এটা কিন্তু এই সাইটটা অ্যাভয়েড করাই সবচেয়ে বেটার। তারপরে আরেকটা আছে আপনার এইচরেফ। তো এইচরেফ এটা কিন্তু আপনার মোটামুটি আরেকটা ওয়ার্ল্ডের আপনার টপ র্যাঙ্কিং ওয়েবসাইট বলতে পারেন। এসইও সার্ভিস এরা প্রোভাইড করে থাকে, এসইও টুলস প্রোভাইড করে থাকে। সো এই সাইটটাও কিন্তু আপনার ফুললি ফ্রি না। ঠিক আছে, এখানে আপনার দেখা যায় যে কিছু লিমিটেশন আছে। হ্যাঁ, দৈনিক আপনার দেখা যায় যে 10 থেকে 12টা বা 15টা কোয়ারি আপনার কিন্তু এখান থেকে কিন্তু আপনি ফ্রিতে করতে পারবেন, কিন্তু এরপরে কিন্তু আপনি যখন যে সার্চ গুলো করবেন আপনার সেটা চাই যেটাই হোক, আপনার কিওয়ার্ড রিসার্চ হোক অথবা ব্যাকলিঙ্ক অ্যানালাইসিস হোক, হ্যাঁ, তখন সেগুলো কিন্তু আমরা পেইড ভার্সন ইউজ করতে হবে। এটা যদি আমরা প্রাইসিং সেকশনে আমরা দেখি এটার প্রাইসও কিন্তু অনেক হাই। এটা কিন্তু আপনার যে আগে যে ওয়েবসাইটে দেখছিলাম আমরা শ্যামরুশ, সেটা থেকে কিন্তু এটা আরো বেশি হাই। এটা দেখেন আপনার যে লাইট প্যাকেজটা আছে, লাইট প্যাকেজটা কিন্তু আপনার $29 পার মান্থ। ঠিক আছে, প্রায় 14,000 টাকার উপরে। এটা কিন্তু আপনার যারা বিগিনার লেভেলের আছেন তাদের কিন্তু এখানে আপনার মানে এই অ্যামাউন্ট দিয়ে কিন্তু এগুলো টুলস গুলো কিন্তু ইউজ করা সম্ভব না। আপনি যে ফ্রি প্ল্যান ইউজ করেন সেটা কিন্তু খুবই মানে আপনার স্বল্প আকারে তাদের সার্ভিসটা প্রোভাইড করে থাকে ফ্রিতে। ঠিক আছে, সেটাই আপনার দেখা যাচ্ছে আপনার ইউজ করা যেতে না ইউজ করাটা সবচেয়ে বেটার মনে হয়। ঠিক আছে, আর তারপরে যে আপনার আরেকটা ওয়েবসাইট আছে, ঠিক আছে, এটাও মোটামুটি আহ পপুলার। ঠিক আছে, তবে এটা
আগে যে দুটো ওয়েবসাইট দেখালাম আপনার, যে শেমরুশ অথবা যে এইচরেফ আছে, এই দুইটার থেকে থেকে কিন্তু এটা মানে দুইটার সাথে যদি কম্পেয়ার করতে চাই, এটা কিন্তু অতটা পপুলার না, কারণ এটা আপনার কিন্তু আগে যে দুইটা ওয়েবসাইট আছে এগুলো কিন্তু বেশ পুরনো, আর এটা কিন্তু আপনার নিউলি লঞ্চ হয়েছে, এরপরে কিন্তু আপনার 3-4 বছর বা তার বেশি হয়ে গেছে এটার এজ। ঠিক আছে, আর এটা কিন্তু একটা হচ্ছে আপনার ইন্ডিয়ান বেজ আপনার মানে ওয়েবসাইট এটা। ঠিক আছে, মানে সফটওয়্যারটা মূলত আপনার যে ইন্ডিয়ান যে আপনার ব্লগার আছেন নীল পাটেল, এসইও এক্সপার্ট, উনি কিন্তু আপনার যে সফটওয়্যারটা আছে সফটওয়্যারটা কিন্তু উনি আপনার তৈরি করছেন। ঠিক আছে, মানে তার টিম আর কি তৈরি করছে। তো ওই হিসাবে কিন্তু এটার কিন্তু প্রাইসটা আপনার অনেক কম। এটারও আপনার এক্সটেনশন আছে, এক্সটেনশনটা আপনার কিন্তু আপনার যে ক্রোম ব্রাউজার আছে, ক্রোম ব্রাউজার থেকে কিন্তু সেটা আপনার ওভার সাজেস্ট লিখে আপনার সার্চ করলে কিন্তু আপনার সেখানে কিন্তু এটা এড করতে পারবেন। আর আপনার যে এটার যদি আপনার প্রাইসিংটা বলি, প্রাইসিং আপনার ফ্রি মেথডে কিন্তু মোটামুটি এখানে আপনার ডেইলি আপনার 3টা থেকে 4টার মতন আপনার অ্যাক্সেস তারা দেবে, কিন্তু এর বেশি কিন্তু কোয়ারি করতে দেবে না আপনার। সেটা কিন্তু আপনার তাদেরকে যে পেইড পেইড আপনার যে ইয়াটা আছে সেটাই কিন্তু আপনার ইউজ করতে হবে। এখানে আবার একটা আপনার একটা দিকটা আপনার ইয়ে আছে, আগে যে দুইটা যে ওয়েবসাইট ছিল সেই দুইটা ওয়েবসাইটের সাথে যদি এর প্রাইস আপনার মানে কম্পেয়ার করেন, সেই হিসাবে কিন্তু এটার আপনার খুবই কম। ঠিক আছে, দেখা যাচ্ছে আপনার এদের যে স্টার্টিং প্রাইস সেটা কিন্তু ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়াল কিন্তু তাদের স্টার্টিং প্রাইস খুবই কম, মাত্র আপনার $12, বা আপনি যদি টাকা হিসেবে হিসাব করেন তাহলে আপনার দেখা যায় 1300 টাকা সামথিং একটা অ্যামাউন্ট কিন্তু তাদেরকে পে করলেই কিন্তু আপনি তাদের যে টুলসটা আছে এই টুলসটা কিন্তু ইউজ করতে পারেন। তবে হ্যাঁ, এক্ষেত্রে কিন্তু আপনি একটা জিনিস আমি বলে রাখা ভালো, যেহেতু আপনার আগে দুইটা প্রাইস বেশি এটার প্রাইস কম। ঠিক আছে, ওই হিসাবে যদি কম্পেয়ার করেন, আগে দুইটার প্রাইস বেশি যদি তারা নিয়েও থাকে বা তাদের প্রাইস বেশি দিয়েও থাকে, সেই হিসাবে কিন্তু তাদের টুলসটা কিন্তু এই টুলসের থেকে অনেক মানে আপনার হাই পারফরমেন্স মানে প্রোভাইড করে। ঠিক আছে, ওই হিসাবে এটার প্রাইস যেরকম কম ওই হিসাবে কিন্তু এটার যে সুযোগ সুবিধা আছে সেগুলো কিন্তু আগের দুইটার থেকে তুলনামূলক অনেক কম। এই আপনার তিনটা যে দেখালাম এই তিনটা কিন্তু আপনার ফুললি আপনার পেইড পেইড টুলস, এদের ফ্রি ভার্সন আছে কিন্তু সেগুলো কিন্তু খুবই একটা লিমিটেশন মানে ইউজ করার জন্য। ঠিক আছে, আর আপনার যদি আপনার নিউবি হন, নিউবি হওয়ার সময় তাহলে তো প্রথম প্রথম তো আপনার তো দেখা যাবে যে আপনার ওরকম অ্যামাউন্ট আপনার কিন্তু হাতে থাকবে না, বা এরকম কোস্ট আপনার দিয়ে কিন্তু এরকম সফটওয়্যার গুলো কিন্তু আপনার পারচেস করে কিন্তু ইউজ করার মতন সক্ষমতা থাকবে না। তো ওই হিসাবে কিন্তু আপনি চাইলে আপনার যে আরেকটা যে ওয়েবসাইট আমি দেখাচ্ছি এটা হচ্ছে আপনার হচ্ছে স্মল স্মল এসইও টুলস। ঠিক আছে, small-seo-tools.com। আপনি যদি নিউবি হয়ে থাকেন, ফার্স্টে আপনি আমি বলবো আমি বা সাজেস্ট করবো যে আপনার এই ওয়েবসাইটটা কিন্তু আপনারা ইউজ করতে পারেন। ঠিক আছে, এটা হচ্ছে আপনার টোটালি ফ্রি একটা ওয়েবসাইট, তবে এদের কিন্তু আপনার প্রাইসিং প্ল্যান এখানে আছে। ঠিক আছে, কিন্তু সেটা কিন্তু আপনার অ্যাডভান্স লেভেলদের জন্য। ঠিক আছে, আপনি যদি বিগিনার হন, বিগিনার এখানে যে ফ্রি ভার্সনে যে আপনার টুলস গুলো দেওয়া আছে, আপনি কিন্তু এই টুলস গুলো ইউজ করে কিন্তু অনায়াসে আপনার যে ডিজিটাল মার্কেটিং রিলেটেড যে আপনার সার্ভিস গুলো আছে সেগুলো কিন্তু আপনারা কিন্তু সহজেই করে নিতে পারবেন। ঠিক আছে, আর এখানে কিন্তু আপনার প্রায় যদি টুলস হিসাব করেন আপনার প্রায় 30টার উপরে টুলস আছে, আরো বেশি হতে পারে, প্রায় 50টার মতন হতে পারে। ঠিক আছে, টুলস আর টুলস, তবে সবগুলো কিন্তু আমাদের যে টুলস গুলো আছে সবগুলো কিন্তু আমাদের ডিজিটাল মার্কেটিং কাজে লাগবে না। যেমন এখানে আছে আপনার অনলাইন ক্যালকুলেটর পর্যন্ত এখানে আছে, আপনি এখান থেকে বিভিন্ন ক্যালকুলেটর করতে পারবেন, এগুলো কিন্তু আমাদের কাজে না। তো হিসাবে আপনার যদি আপনার শুধু এসইও রিলেটেড বা আপনার ডিজিটাল মার্কেটিং রিলেটেড যদি আপনার টুলস গুলো এখান থেকে দেখেন, তাহলে এখানে প্রায় 30টার মতন টুলস আছে যেগুলো কিন্তু আপনি ইউজ করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে। ঠিক আছে, এখানে আপনার ফার্স্টে দেখাই ট্যাক্স অ্যানালাইসিস টুল। এখানে আপনার প্লাগরিজম ফার্স্টে যেটা আসে আপনার, যেমন আমরা যদি কখনো কোনো একটা ওয়েবসাইটের আর্টিকেল লিখতে যাই, দেখা যায় যে আপনার যদি আমরা নিজের থেকেও যদি আমরা একটা আর্টিকেল লিখি তখন দেখা যায় যে আপনার সেটা হয়তো বা সেম আর্টিকেল অনলাইনে আগে পাবলিশ কেউ হয়তো করছে, বা সেম ইয়ার জন্য আপনাকে প্লাগরিজম আমাদের চেকিং করতে হয়। তো এই হিসাবে কিন্তু আমরা এখানে প্লাগরিজম যে চেকার টুলসটা আছে এই টুলসটা কিন্তু আপনারা এখান থেকে ফ্রিতে ইউজ করতে পারবেন। ঠিক আছে, জাস্ট আপনি যে আর্টিকেলটা লিখছেন সেটার কিন্তু ওয়ার্ড লিমিট দেওয়া আছে, আপনার ওয়ার্ড লিমিট হচ্ছে আপনার 1000 ওয়ার্ড পর্যন্ত। ঠিক আছে, এটা আপনার যদি বড় কোনো আর্টিকেল লেখেন দেখা গেলো আপনার 2000 প্লাস আপনার
আর্টিকেল লিখছেন, সেক্ষেত্রে আপনার ফার্স্টে আপনার যে আর্টিকেলের অর্ধেক 1000 ওয়ার্ড এখানে পেস্ট করবেন। পেস্ট করে জাস্ট চেক প্লাগেরিজম অপশন ক্লিক করলেই কিন্তু আপনার এখান থেকে প্লাগেরিজমটা আপনার চেক করতে পারবেন। আর যদি আপনার কোনো প্লাগেরিজম থেকে থাকে আপনার আর্টিকেলটার মাঝে, সেক্ষেত্রে কিন্তু তারা এখান থেকে সাজেস্ট করবে আপনাকে। সাজেস্ট করলে কিন্তু আপনার কিন্তু সেই সাজেস্ট অনুযায়ী কিন্তু যেই আপনার যেই ওয়ার্ডগুলো বা যে প্যারাগ্রাফটা আপনার, হ্যাঁ, যে বা যে লাইনটা আছে আপনার, এই লাইনটা কিন্তু আপনি চেঞ্জ করে দিতে পারবেন আপনার মতো করে। ঠিক আছে? তাই দ্বিতীয় যে টুলসটা হচ্ছে সেটা হচ্ছে আপনার আর্টিকেল রিরাইটার। আর্টিকেল রিরাইটারটার কাজ হচ্ছে আপনার একটা আর্টিকেল লিখলেন, যে আর্টিকেলটা হয়তো আপনার প্লাগারিজম জায়গায় যায়, সেটা প্লাগারিজম এফেক্ট সেটা করলো, ঠিক আছে, প্লাগারিজম সেটাতে ইয়া হলো, যার কারণে আপনার তখন কিন্তু আর্টিকেলটা যদি আপনি চেঞ্জ করতে চান, আপনি কিন্তু চাইলে নিজের থেকে আপনার যদি এক্সপার্ট হন, আর্টিকেলটা কিন্তু আপনার অন্যভাবে লিখতে পারবেন। আর আপনি যদি তা না করেন, আপনি যদি সফটওয়্যারের মাধ্যমে করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনার যে আর্টিকেল রিরাইটার যে আপনার টুলসটা আছে, এই টুলসটা ইউজ করে কিন্তু আপনার এখানে আর্টিকেল রিরাইট করতে পারেন। আপনার যে আপনার একটা 500 ওয়ার্ডের আর্টিকেল লিখছেন, সেখানে আপনার হয়তো 100 ওয়ার্ড আপনার প্লাগারিজম ধরা পড়ছে, সেই হিসাবে কিন্তু আপনি চাইলে কিন্তু আপনার সেই যে 100 ওয়ার্ডটা আছে, সেই 100 ওয়ার্ড আর্টিকেলটা এখানে যদি আপনি জাস্ট পেস্ট করে দেন, তারপরে জাস্ট আপনি এখানে জাস্ট এই রিরাইট আর্টিকেলে ক্লিক করলেই আপনি কিন্তু সেই আর্টিকেলটা কিন্তু রিরাইট হয়ে যাবে। দেন আপনি সেই আর্টিকেলটা কিন্তু আপনি আবার যায় যদি প্লাগারিজম চেক করেন, সেখানে কিন্তু প্লাগারিজম আপনার না থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে। তারপর হচ্ছে আপনার 3 নম্বর যে একটা বেস্ট তাদের যে সফটওয়্যার রয়েছে, সেটা হচ্ছে আপনার ফ্রি গ্রামার চেকার। এখান থেকে আপনার যেটা হলো একটা আপনার ইংরেজিতে আপনার খুব একটা পারদর্শী না, আপনি ইংরেজিতে একটা আর্টিকেল লিখলেন, আর্টিকেল লেখার পরে দেখা গেল যে আপনার আর্টিকেলটা বেশ কিছু গ্রামার মিস্টেক থাকতেই পারে, স্বাভাবিক। সেটা আপনি হয়তোবা ম্যানুয়ালি আপনার কেস করতে পারছেন না, সেই হিসেবে কিন্তু আপনি কিন্তু এখান থেকে যে ফ্রি গ্রামার চেকার যে টুলসটা আছে, সেই টুলসটার মাধ্যমে কিন্তু আপনি গ্রামার এখান থেকে চেক করতে পারেন। তারপরে একটা হচ্ছে আপনার ওয়ার্ড কাউন্টার। আপনি আর্টিকেলটা লিখলেন, আপনার আর্টিকেলটা কতটা ওয়ার্ডের আর্টিকেল হচ্ছে, সেখানে এখান থেকে কাউন্ট করতে পারেন। এটা কিন্তু আপনার যদি আপনি যদি ওয়ার্ডপ্রেস ইউজ করেন, ওয়ার্ডপ্রেসে কিন্তু নিচে আপনার পোস্টের যে নিচে আছে, নিচে কিন্তু আপনার ওয়ার্ড কাউন্টারটা শো করে। আর আপনি যদি ওয়ার্ডপ্রেস না থেকে যদি ব্লগার তৈরি করেন, সেই হিসেবে কিন্তু আপনি এখান থেকে ওয়ার্ড কাউন্টারটা দেখতে পারেন। ঠিক আছে? তারপরে আছে স্পেল চেকার আছে, তারপরে প্যারাপার্সিং টুল আছে। ঠিক আছে? আমরা আপার কেস টু লোয়ার কেস এগুলো আমাদের প্রয়োজন পড়ে না, আমাদের উপরে যে 3টা আছে সেটা। আর হচ্ছে আপনার এখানে আরো অনেক টুলস আছে, আপনি এখানে দেখে নিতে পারেন। তারপরে এখানে আরেকটা আছে আপনার এআই কন্টেন্ট ডিটেক্টর। বর্তমানে কিন্তু আপনার এআই যে রিলেটেড মানে অনেক কন্টেন্ট রাইটার আছে, সেগুলোতে কিন্তু অনেকে কন্টেন্ট রাইট করেন। তো ওগুলো কিন্তু আপনার গুগল কিন্তু এআই রিলেটেড যে কন্টেন্ট গুলো আছে, এগুলো কিন্তু মানে ফুললি ওরকম ভাবে সাপোর্ট করে কিন্তু এরকম বলা যাবে না, আবার সাপোর্ট করে না এটাও কিন্তু বলা যাবে না। যদি আপনার ওরকম হাই কোয়ালিটি এআই রিলেটেড যদি মানে এআই এর মাধ্যমে ক্রিয়েট করে যদি হাই কোয়ালিটি কন্টেন্ট হয়, সেই হিসেবে কিন্তু গুগল সেটাকে অ্যাকসেপ্ট করে। আবার অনেক সময় দেখা যায় যে অ্যাকসেপ্ট করে না। ঠিক আছে? ওই হিসেবে কিন্তু আপনি এখান থেকে যদি আপনার এআই কন্টেন্ট ডিটেক্টরের মাধ্যমে কিন্তু আপনার যে কন্টেন্টটা আছে, সেই কন্টেন্টটা এআই দিয়ে তৈরি করা বা কি আসে বিষয়ে আপনি কিন্তু সেটা দেখতে পারবেন। তারপরে এখানে দেখেন এআই রাইটার নামে একটা আপনার ওখানে সফটওয়্যার আছে, এটার মাধ্যমে কিন্তু আপনারা এআই এর মাধ্যমে কিন্তু দেখা গেল আপনি একটা শর্ট সেন্টেন্স আপনার প্রোভাইড করলেন, সেটার মাধ্যমে কিন্তু তারা একটা লং আপনার একটা আর্টিকেল রাইট করে দিতে পারে। অথবা আপনার একটা প্যারাগ্রাফ চেষ্টা দেখা গেলো যে আপনার তাকে প্রোভাইড করলেন, সে কিন্তু সেই অনুযায়ী কিন্তু সেই প্যারাগ্রাফটা অনুযায়ী কিন্তু এক্সপ্লেন্ড করে আপনাকে দেখা গেল যে 500 ওয়ার্ড বা 1000 ওয়ার্ডের একটা আর্টিকেল রাইট করে দিতে পারবে। ঠিক আছে? তারপরে এখানে আপনার টাইটেল জেনারেটর আছে, এখানে কিন্তু আপনার যে প্যারাগ্রাফটা আছে, প্যারাগ্রাফটা এখানে যদি পেস্ট করেন, সেই সেখান থেকে কিন্তু প্যারাগ্রাফটার ভিতর থেকে কিন্তু একটা সুন্দর একটা টাইটেল আপনাকে জেনারেট করে দেবে। সেটা আপনার হয়তো বা ইউটিউব ভিডিওতে বা আপনার ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের পোস্টে কিন্তু আপনি সেটা আপনার ইউজ করতে পারেন। তারপরে এখানে ডিজাইনের কিছু এখানে ইয়ে আছে, এটা যারা ডিজাইন রিলেটেড ইয়া করে, যেমন আপনার লোগো মেকার আছে, রিজুম বিল্ডার আছে, ফ্লায়ার মেকার আছে, ওগুলো তাদের জন্য। তারপরে এখানে যে মোস্ট ইম্পর্টেন্ট যে আমাদের আরেকটা মানে সেকশন আছে, সেটা হচ্ছে আপনার কিওয়ার্ড টুলস। ঠিক আছে? আমাদের এখানে কিন্তু আপনার যে কিওয়ার্ড পজিশনটা আছে, কিওয়ার্ডের যে পজিশনটা আপনি দেখতে পাবেন। তারপরে কিওয়ার্ড ডিস্ট্রি চেকার, একটা আপনার ওর আর্টিকেল দেখলেন, সেই আর্টিকেলে আপনার
কিওয়ার্ডের কি পরিমাণ কিওয়ার্ডের ডিস্ট্রিবিউটার আছে সেটা কিন্তু আপনার সেখান থেকে চেক করে দেখতে পারবেন। তারপর হচ্ছে আপনার কিওয়ার্ড সাজেশন টুল। কিওয়ার্ড সাজেশন টুলটা এটা কিন্তু তারটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? আপনার দেখা গেলো যে আপনার এখানে একটা কিওয়ার্ড আপনি লিখলেন, ঠিক আছে? যেমন আমি একটা কিওয়ার্ড আপনার এখানে আপনাকে লিখে দেখাই। জাস্ট আমি এখানে লিখলাম হাউ টু মেক মানি, এইটুকু লিখলাম। লেখার পরে আপনার যখন ইউনাইটেড স্টেটস এখানে কান্ট্রি সিলেক্ট থাকবে, এখানে যদি কান্ট্রি চেঞ্জ করে অন্য যে কান্ট্রিগুলো এখানে অ্যাভেলেবল আছে, মোস্ট আপনার যে ভালো কান্ট্রিগুলো আছে, মানে ভালো বলতে আপনার যে টপ লেভেলের কান্ট্রিগুলো আছে, সেই টপ লেভেলের কান্ট্রিগুলো এখানে অলরেডি দেওয়া আছে। আপনি কিন্তু এখান থেকে জাস্ট ইউনাইটেড দিলাম, জাস্ট এটা লিখে এখানে যদি আপনার সাজেস্ট কিওয়ার্ডে যদি আপনি ক্লিক করি, এখানে জাস্ট কিছুক্ষণ একটু লোড নেবে। লোড নেওয়ার পরে কিন্তু আপনি দেখেন এখানে কিন্তু আপনার বেশ কিছু কিন্তু আপনার কিওয়ার্ড কিন্তু এখানে সাজেস্ট করতেছে, ঠিক আছে? যেহেতু আমি বাংলাদেশ থেকে এটা এখানে যদিও বা কান্ট্রি আপনার ইউনাইটেড স্টেট দেওয়া, কিন্তু এরপরে আমি যেহেতু বাংলাদেশের আইপি থেকে এখানে সার্চ দিচ্ছি, সেই হিসেবে কিন্তু আমার এখানে দেখেন এই যে ইন্টারেস্ট ওভার গুগল ট্রেন্ডস আছে, এই ট্রেন্ডসটা কিন্তু আমাকে দেখাচ্ছে এখানে যে কি পরিমাণ কোয়ারি এখানে মান্থলি আপনার লোকজন সার্চ করতেছে সেটা কিন্তু আমাকে দেখাচ্ছে, ঠিক আছে? এখানে দেখাচ্ছে আমি যদি বাংলাদেশ আইপি থেকে আপনার সার্চ করছি, সেই হিসাবে কিন্তু আমাকে এখানে বাংলাদেশ রিলেটেডও কিন্তু কিওয়ার্ড দিয়েছে। যেমন আমরা হাউ টু মেক মানি অনলাইন ইন বাংলাদেশ আছে, যেমন হাউ টু মেক অনলাইন ফর ফ্রি, হাউ টু মেক অনলাইন ফর মানে অনলাইন ফর বিগিনার। আর কিন্তু এখানে যে আরেকটা দিচ্ছে আপনার এখানে হাউ টু মেক মানি অনলাইন ফর ফ্রি ইন বাংলাদেশ। সো এই রিলেটেড কিন্তু আরো এখানে অনেকগুলো কিওয়ার্ড কিন্তু তার সাজেস্ট করছে। তো আপনারা যদি বিগিনার হয়ে থাকেন, এখানে সাজেস্টেড যে কিওয়ার্ড গুলো আছে, লং মানে লং টেল যে কিওয়ার্ড গুলো আছে, ঠিক আছে? লং টেল বলতে আপনার বোঝায় আপনার যে কিওয়ার্ড গুলো বড় থাকে, ঠিক আছে? বড় কিওয়ার্ড গুলো এখান থেকে সেখান থেকে যেমন এখানে লেখা আছে হাউ টু মেক মানি অনলাইন ফ্রি উইদাউট ইনভেস্টমেন্ট, এগুলো কিন্তু আপনি এখান থেকে নিয়ে আপনার যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটে কিন্তু আপনারা ইউজ করতে পারেন। তারপর একটা দ্বিতীয় যে একটা টুলস আছে সেটা কিন্তু আপনার হচ্ছে যে কিওয়ার্ড রিসার্চ টুল। এখান থেকে কিন্তু আপনারা খুব সহজেই কিন্তু আপনার কিওয়ার্ড রিসার্চ করতে পারেন, ঠিক আছে? আর এখানে কিন্তু আপনার কিওয়ার্ড রিসার্চ একটা সিস্টেম আছে, আর কোনো একটা আপনার যে কম্পিটিটর ওয়েবসাইটের জন্য ইউআরএলটা এখানে দেন, সেখান থেকে কিন্তু রিসার্চ কিওয়ার্ডের অপশনে ক্লিক করলে কিন্তু, ঠিক আছে, আপনি এখান থেকে কিওয়ার্ড যে আপনার যে কম্পিটিটর যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটের যে আপনার কিওয়ার্ড গুলো আছে সেখান থেকে আপনি এখান থেকে মানে দেখতে পারবেন, ঠিক আছে? দেখে আপনি সেই কিওয়ার্ড গুলো মানে আহ, আহ, সংরক্ষণ করে সেই কিওয়ার্ড গুলোর রিলেটেড কিন্তু আপনি কিন্তু আর্টিকেল আপনার রাইট করতে পারেন, ঠিক আছে? তারপর হচ্ছে আপনার কিওয়ার্ড কম্পিটিশন টুল। এটাতে কিন্তু আপনার কিওয়ার্ডটার আপনার যে কি পরিমাণ কম্পিটিশন আছে সেটা কিন্তু আপনি এখান থেকে খুব সহজেই দেখতে পারেন। আর এই যে আপনার যে টুলস গুলো যেগুলো আমি দেখাচ্ছি এটা সম্পূর্ণ কিন্তু ফ্রি। এখানে কিন্তু দেখেন যে ওয়েবসাইটটা যে আছে স্মল এসইও টুলস, এই সাইটটার কিন্তু উপরে কিন্তু আপনার টাইটেলে দেওয়া আছে যে 100% ফ্রি টুলস, ঠিক আছে? এবং এখানে যে টুলস গুলো আছে সবগুলো কিন্তু আপনার সম্পূর্ণ ফ্রি। তো আপনার যারা বিগিনার আছেন, বিগিনাররা কিন্তু এই টুলস গুলো ইউজ করে কিন্তু এখান থেকে মানে মানে আপনার যে এসইও যে কাজগুলো আছে কাজগুলো কিন্তু খুব সহজেই কিন্তু আপনারা করতে পারবেন এই টুলস গুলো ইউজ করে। তারপর হচ্ছে রিলেটেড কিওয়ার্ড ফাইন্ডার। এটা কিন্তু আপনার জাস্ট এই কিওয়ার্ড সাজেশন টুলের মতো একটা টুলস, অনেকটা সেম ধরতে পারেন। এটা যেমন আপনার কিওয়ার্ড সাজেশন করে, এটা আপনার জাস্ট আপনার যে কিওয়ার্ডটা দেবেন সেই কিওয়ার্ডটার আপনার যে রিলেটেড যে কিওয়ার্ড গুলো আছে সেই কিওয়ার্ড গুলো কিন্তু তারা ফাইন্ড করে দেবে। আর এখানে হচ্ছে একটা হচ্ছে আপনার লং টেল কিওয়ার্ড সাজেশন। আমি একটু আগে আপনার যে কথাটা বললাম যে আপনার যে লং টেল কিওয়ার্ড, লং টেল গুলো কিওয়ার্ড কিন্তু খুব সহজেই র্যাঙ্কিং করা যায় যদি আপনি সেই লং টেল কিওয়ার্ড গুলো টার্গেটেড করে যদি আপনার কন্টেন্ট ক্রিয়েট করেন, সেই কন্টেন্টটা কিন্তু খুব সহজেই কিন্তু আপনার সার্চের টপে চলে আসবে। সেখান থেকে লং টেল কিওয়ার্ড গুলো কিন্তু আপনার সাজেশন এখান থেকে পেতে পারেন। তারপর হচ্ছে আপনার কিওয়ার্ড রিচ ডোমেইন সাজেশন টুল, এটাও ইম্পর্টেন্ট, এটা আপনি দেখতে পারেন। তারপর হচ্ছে এখানে হচ্ছে আপনার যে এসইও কিওয়ার্ড কম্পিটিশন অ্যানালাইসিস, ঠিক আছে? এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কারণ কম্পিউটার যদি কোনো একটা কিওয়ার্ডে বেশি থাকে বা কম্পিউটার গুলো যদি কমও থাকে, অনেক সময় কম থাকে, কিন্তু কম থাকলেও তারা যদি মানে হাই লেভেলের কম্পিউটার হয়, ঠিক আছে? যেমন আপনার যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট থেকে তাদের ওয়েবসাইট গুলো অনেক হাই লেভেলের থাকে, হাই কোয়ালিটির থাকে, সেই হিসাবে কিন্তু আপনার যতই ভালো কোয়ালিটি কন্টেন্ট লেখেন তাদের উপরে কিন্তু যাওয়া খুব একটা পসিবল থাকে না, ঠিক আছে? সেই হিসাবে আপনি যদি কিওয়ার্ড একটা পোস্ট লেখার আগে যে বা আপনার একটা কন্টেন্ট ক্রিয়েট করার আগে আপনি যদি আপনার যে কিওয়ার্ড রিসার্চ আছে কিওয়ার্ডটা যদি ভালোভাবে রিসার্চ করে নিতে পারেন, আপনার কম্পিটিটর যে অ্যানালাইসিস আছে সেটি ভালোভাবে অ্যানালাইসিস করে দেন যদি আপনি পোস্ট করেন, দেখা যাবে যে আপনার পোস্টটা কিন্তু খুব সহজেই কিন্তু গুগলে র্যাঙ্ক করবে।
তারপর হচ্ছে আপনার লাইভ কিওয়ার্ড অ্যানালাইজার, এটা লাইভ আপনার গুগল থেকে আপনার বা বিং থেকে আপনার যে কিওয়ার্ডগুলো আছে কিওয়ার্ডগুলো কিন্তু লাইভ অ্যানালাইজ করতে পারবেন। তারপর এখানে কিওয়ার্ড ডিফিকাল্টি চেকার আছে, এটা আপনি দেখতে পারেন। তারপর হচ্ছে পেইড কিওয়ার্ড ফাইন্ডার, এখান থেকে আপনি যদি গুগল অ্যাডসেন্স এর মাধ্যমে যদি আপনার যে অ্যাডসেন্স অ্যাপ্রুভ থাকে সেই হিসেবে আপনি পেইড কিওয়ার্ড গুলো সার্চ করেন, যেরকম কিওয়ার্ড গুলো আসলে মানুষ সবচেয়ে বেশি মানে সেই কিওয়ার্ড গুলো আপনার তারা রিলেটেড এড তারা দিচ্ছে, এগুলো কিন্তু আপনি এখান থেকে ফাইন্ড আউট করতে পারেন। তো সেই রিলেটেড যদি কন্টেন্ট লিখেন সেই হিসাবে কিন্তু আপনার দেখা যাবে যে আপনার সিপিসি এটা অনেক হাই থাকবে। তারপর তৃতীয় যে আপনার একটা আছে সেটা হচ্ছে আপনার ব্যাকলিংক টুল। ঠিক আছে, ব্যাকলিংক টুল, এই টুলস গুলো কিন্তু অনেকটা ইম্পর্টেন্ট। সো এখানে আপনার দেখায়, এখানে হচ্ছে আপনার ফার্স্ট হচ্ছে ব্যাকলিংক চেকার। ঠিক আছে, ব্যাকলিংক চেকার এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট, যে আপনারা যদি ব্যাকলিংকের অনেকে কিন্তু আছে যে তারা এসইওর যারা এসইওর ফুল কিন্তু যে কাজগুলো থাকে সব এ টু জেড কাজ করে, শুধু ব্যাকলিং মানে বিল্ড করে, সো ব্যাকলিং তৈরি করে এবং ব্যাকলিং রিলেটেড সার্ভিস প্রোভাইড করে। তারা কিন্তু এখান থেকে ব্যাকলিং কোন একটা ওয়েবসাইটের এখানে ইউআরএল দিয়ে সেখানে আপনারা জাস্ট এখান থেকে কিন্তু ব্যাকলিংক আপনার সার্চ করে দেখতে পারেন। আপনার যেমন সাপোজ আপনার একটা কম্পিটিটর ওয়েবসাইট আছে, তার কি পরিমাণ ব্যাকলিং আছে বা আপনার তার যে ব্যাকলিং গুলো আছে সেই ব্যাকলিং গুলো কোন ওয়েবসাইট থেকে সে নিছে। ঠিক আছে, তো সেই হিসাবে কিন্তু আপনি তার যে কম্পিউটারের যে ব্যাকলিং গুলো আছে সেই ব্যাকলিং গুলো কিন্তু এখান থেকে অ্যানালাইজ করতে পারবেন এবং অ্যানালাইসিস করে সেগুলো আপনি কিন্তু সেভ করে দেন কিন্তু আপনার সেই আপনার কম্পিউটারের যে ব্যাকলিং গুলো আছে সে যে ওয়েবসাইট গুলো থেকে নিয়েছে সেই ওয়েবসাইট গুলো কিন্তু আপনি নিজেও একটা ব্যাকলিং তৈরি করতে পারেন। তারপর এখানে ব্যাকলিং মেকার, এটা সেম আপনাকে ব্যাকলিং সাজেস্ট করবে এবং এখান থেকে কিছু ফ্রি ব্যাকলিংক আপনাকে প্রোভাইড করবে, যেটা আপনার অটোমেটিক মেথড আর কি এখান দিয়ে থাকে। হয়তো আপনার 20-30টা 50টার মতন অটোমেটিক ব্যাকলিংক তারা দিয়ে দেবে। তো আমি সাজেস্ট করবো এখান থেকে অটোমেটিক ব্যাকলিংক না নেওয়াই ভালো, হচ্ছে মানে সফটওয়্যার জেনারেট ব্যাকলিংক আর কি। তারপর হচ্ছে ওয়েবসাইট লিঙ্ক কাউন্ট চেকার, এটা আপনি যখন আপনার যে কম্পিটিটর অ্যানালাইজ করবেন তখন এগুলোর প্রয়োজন পড়ে। ওয়েবসাইট ব্রোকেন লিঙ্ক চেকার, এটা আপনারা দেখতে পারেন। তারপরে এখানে লিঙ্ক প্রাইস ক্যালকুলেটর। ঠিক আছে, এখান থেকে আপনার যে আপনার ওয়েবসাইটে বা কোনো কম্পিটিটিভ ওয়েবসাইটের বা আপনার কোনো একটা আদার্স ওয়েবসাইট থেকে আপনার ব্যাকলিংক বাই করতে চাচ্ছেন বা আপনার নিজের ওয়েবসাইটের আপনার ব্যাকলিংক সেল করতে চাচ্ছেন, সেই আপনার লিঙ্কটার ভ্যালু কিরকম থাকতে পারে এটা এস্টিমেট, এটাকে সফটওয়্যার বেজ আপনার একটা অটোমেশন সফটওয়্যারের মাধ্যমে একটা এস্টিমেট আপনাকে দেখাবে যে এটার প্রাইসটা এরকম হতে পারে। তারপরে এখানে আছে আপনার ওয়েবসাইট লিঙ্ক অ্যানালাইজার টুল আছে, ব্রোকেন লিঙ্ক চেকার আছে, ব্যাকলিংক, তারপর হচ্ছে ভ্যালুয়েবল আপনার ব্যাকলিংক চেকার, ব্যাকলিংক কম্পিটিটর, এগুলো আপনার এখান থেকে কিন্তু খুব সহজেই কিন্তু আপনারা ব্যাকলিংক রিলেটেড যেগুলো আপনার কাজ আছে এখান থেকে আপনারা ফ্রিতেই সফটওয়্যারগুলো আপনারা ইউজ করতে পারবেন। তারপর হচ্ছে আপনার ওয়েবসাইট ম্যানেজমেন্ট টুল, এখান থেকে আপনার গুগল পেজ রেঞ্জ চেক করতে পারবেন। তারপরে অনলাইন পিং ওয়েবসাইট টুল, এখান থেকে ওয়েবসাইট পিং করতে পারবেন। তারপরে পেজ স্পিড টেস্ট, যেটা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট, আমাদের সবাই মানে যারা এসইও রিলেটেড কাজ করে বা ওয়েবসাইট রিলেটেড কাজ করি তারা কিন্তু অনেকেই এটা জানে যে আপনার ওয়েবসাইট বা একটা ওয়েব পেজের যে স্পিড যত বেশি থাকবে মানে ভালো থাকবে তত মানে যে একটা ওয়েবসাইটের বা একটা ওয়েব পেজ যত তাড়াতাড়ি লোড হতে পারবে, ঠিক আছে, সেটার কিন্তু র্যাঙ্কিং করার চান্স সবচেয়ে বেশি থাকে। ঠিক আছে, সেই হিসাবে যদি আপনার কিন্তু এখান থেকে আপনার যে ওয়েবসাইটের যে পেজ স্পিড গুলো আছে সেটা কিন্তু আপনি এখানে দেখতে পারেন। ঠিক আছে, তারপর ওয়েবসাইটের পেজ সাইজ, এটা আপনার ওয়েবসাইটের পেজ সাইজটা কি পরিমাণ সেটা আপনি দেখতে পারেন। যদি পেজ সাইজটা বেশি হয়ে থাকে সেটা লোড নিতে বেশি সময় লাগবে, সেই হিসেবে এখানে থেকে ক্যালকুলেট করে যে আপনার কোন ইয়ার জন্য আপনার এখানে ওয়েবসাইটটা পেজটা হাই হয়েছে সেটা কিন্তু এখানে দেখতে পারবেন, দেখে কিন্তু আপনি সেটা সলভ করতে পারবেন। এখান থেকে আপনি এক্সএমএল সাইটম্যাপ জেনারেট করতে পারবেন, তারপর ইউআরএল রিলেট করতে পারবেন। তারপরে আপনার আরো অনেক আপনার এখানে আছে, কিন্তু আপনার কিউআর কোড জেনারেট করতে পারবেন। টুলসের অভাব নেই, এখানে অনেকগুলো টুলস আছে। ঠিক আছে, তারপর হচ্ছে ওয়েবসাইট ট্র্যাকিং টুল। ঠিক আছে, ওয়েবসাইট ট্র্যাকিং, আপনি একটা ওয়েবসাইট আপনার যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটটা আপনার এসইও করছেন, এসইও করার পরে কিন্তু আপনার আসে যে আপনার ট্র্যাকিং করার জন্য যে আপনার যে এখানে লিঙ্ক ট্র্যাকার আছে, এখানে যে কোনো লিঙ্ক আপনার ট্র্যাক করতে পারবেন। তারপর হচ্ছে আপনার সার্ভার স্ট্যাটাস যেটা আছে আপনার যে ওয়েবসাইটে সেটাও চেক করতে পারবেন।
তারপর পেজ অথরিটি এখানে চেক করতে পারবেন, গুগল ইন্ডেক্স কি পরিমাণ আপনার ওয়েবসাইটের গুগল ইন্ডেক্স হয়েছে সেটা কিন্তু আপনারা এখান থেকে আপনার চেক করতে পারবেন। তারপরে আরো হচ্ছে এখানে ডোমেইন রিলেটেড কিছু টুলস আছে, সেখানে আপনার ডোমেইন অথরিটি দেখতে পারেন, ডোমেইন এইজ দেখতে পারেন, ঠিক আছে। এগুলো আপনার এখান থেকে আপনার তারপরে হচ্ছে আপনার মেটাটেক, অনেক ওয়েবসাইটে কি মেটাটেকটা কি দিবেন সেটা কিন্তু এখান থেকে নিজেরা মানে আহ, নিজেরা তৈরি করতে পারে না, তারা কিন্তু এখান থেকে কিন্তু মেটাটেকটা এখানে জেনারেট করতে পারেন। তো এখন আরো অনেকগুলো টুলস আছে যেগুলো সবগুলো আমাদের প্রয়োজন নয়, আদার যেগুলো আছে। তো আমি আজকে এখান থেকে যে এসইও রিলেটেড যে টুলস গুলো আছে, ঠিক আছে, বা ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে যে টুলস গুলো আছে, এই টুলস গুলো আপনারা এখান থেকে সংক্ষিপ্ত একটু পরিচিত দেওয়ার চেষ্টা করছি। তো আপনারা যারা নিউবি আছেন, মানে আপনারা যারা বিগিনার লেভেলের, ঠিক আছে, আপনারা এসইও স্টার্ট করতেছেন, এসইও রিলেটেড বা কাজ শুরু করতে চাচ্ছেন হয়তো নিজের ওয়েবসাইটের জন্য, অথবা কোনো মার্কেট প্লেসে জব করতেছেন বা যোগ করতে চাচ্ছেন, তারা কিন্তু এই স্মল এসইও টুলস যে ওয়েবসাইটটি আছে, এই ওয়েবসাইটটা যদি আপনারা ইউজ করেন, আর এই যে টুলস গুলো আমি আজকে দেখালাম আপনাদেরকে, তো এই টুলস গুলো যদি আপনারা ইউজ করেন, আপনারা কিন্তু খুব সহজেই আপনার যে এসইও বা ডিজিটাল মার্কেটিং যে কাজগুলো আছে সেগুলো আপনার হোক আর্টিকেল রাইটিং, তারপর আপনার প্লাগরিজম চেকার, বা আপনার দেখা গেল যে ব্যাকলিং বিল্ড বা কিওয়ার্ড রিসার্চ, হ্যাঁ, আপনারা কিন্তু এই টুলস গুলো ইউজ করে কিন্তু খুব সহজেই কিন্তু আপনারা আপনাদের কাজগুলো করতে পারবেন। সো আপনার ফার্স্টে যদি আপনার আমি সাজেস্ট করব, আপনারা যারা নতুন আছেন, আমি তাদেরকে সাজেস্ট করবো ফার্স্টে আপনার স্মল এসইও টুলস যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটের যে টুলস গুলো আছে সেগুলো ইউজ করার জন্য। তারপর দেন আপনারা যখন একটু অ্যাডভান্স লেভেলের যাবেন, ঠিক আছে, তখন আপনারা কিন্তু চাইলে যে উবার সাজেস্ট আছে, এটা আপনারা কিন্তু যে মান্থলি যে স্টার্টিং যে প্রাইসটা আছে $12 দিয়ে, সেটা কিন্তু আপনারা ক্রয় করতে পারেন। মানে যখন অ্যাডভান্স লেভেলে যাবেন, যখন আপ টু অ্যাডভান্স লেভেলে যাবেন, তখন আপনার শেমরু যেটা আছে শেমরু ইউজ করতে পারেন, দেন আপনারা এই স্টেপ ইউজ করতে পারেন, ঠিক আছে। এটা আপনাদের জন্য মানে একটা ভালো সাজেশন আমার কাছ থেকে থাকবে। আর এই ওয়েবসাইটটা কিন্তু সম্পূর্ণ ফ্রি। তো এরা ফ্রি দেয়, ওই হিসাবে কিন্তু তারা কিন্তু কিছু অ্যাড এখানে তাদের ইউজ করে, যেমন আমরা গুগল অ্যাডসেন্স এর কিছু অ্যাড, যদি এখানে আমরা একটা ইয়েতে দেখাই, একটা সফটওয়্যার, যে এখানে তাদের কিছু গুগল গুগল কর্তৃক অথবা অন্য কোনো অ্যাড নেটওয়ার্কের থেকে তারা কিন্তু কিছু অ্যাড দেয়, এই অ্যাডগুলো ব্যবসা করছে, এই অ্যাডগুলোর মাধ্যমে তারা এখান থেকে আর্নিং জেনারেট করে। বিনিময়ে কিন্তু আপনাদেরকে এই ফ্রি টুলস বা সার্ভিস গুলো আছে সেগুলো কিন্তু আপনার প্রোভাইড করে থাকে। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভালো লাগে আপনার অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিও যদি ভালো লেগে থাকে আপনার ভিডিওটি লাইক করবেন। আর কোনো কিছু জানার থাকলে আপনারা এসইও রিলেটেড বা ডিজিটাল মার্কেটিং রিলেটেড কমেন্ট করে জানাবেন।